আলহামদুলিল্লাহ। শুরু করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে, যিনি পরম করুণাময় ও অত্যন্ত দয়ালু। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটা হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসা, তিন শ্রেণীর মানুষ রয়েছে, লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, যারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। তারা জান্নাতে প্রবেশ করবে না তো করবেই না, ওয়ালা ইয়াজিদুর রিহাহা, যারা জান্নাতের গন্ধও পাবে না। কত বড় ভয়ঙ্কর কথা! তো এই তিন শ্রেণীর মানুষকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দেব। তার আগে বলি, দিন প্রচারের স্বার্থে দ্য অথেন্টিক অ্যাড্রেস আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। কোন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এবং জান্নাতের গন্ধও পাবে না? তার ভিতরে এক নম্বর হচ্ছে মুদমিনুল খমর, যারা নিয়মিত মদ, গাঁজা, ফেনসিডিল, ইয়াবাসহ নেশা জাতীয় দ্রব্য যারা পান করে থাকে, তারা জান্নাতে যাবে না। দুই নাম্বার আল কাসিয়াতুন আরিয়া, অর্থাৎ পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের পোশাক পরে, পুরুষের মতো যারা আচার আচরণ করে, যাদের সব কিছু পুরুষের মতো, তারা কখনোই জান্নাতে যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আদায়ুস, তিন নম্বর হচ্ছে আদায়ুস মহিলা, যে মহিলা দায়ুস হয়ে গেছে, পর্দার বিধান লঙ্ঘন করে যেখানে সেখানে নিজের মন মতো, ইচ্ছা মতো যাওয়া আসা করে, ঘুরে বেড়ায়, তারা জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধও পাবে না। এই দায়ুস সম্পর্কে আল্লাহ তাআলা সতর্ক করে বলেন, আল্লাহ নবী বলেছেন, একজন মহিলা চারজন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে, আর সেই মহিলাই হচ্ছে দায়ুস মহিলা। সে বিয়ের আগে তার জন্য দায়বদ্ধ থাকবে তার বাবা এবং তার বড় ভাই, আর বিয়ের পরে দায়বদ্ধ থাকবে তার স্বামী এবং তার বড় সন্তান। অর্থাৎ একজন দায়ুস মহিলা চারজন পুরুষকে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়েই যাবে। অর্থাৎ পুরুষ হিসাবে আমরা সবাই এর আওতাভুক্ত। আমরা কেউ না কেউ একদিন স্বামী হব, আমরা কেউ না কেউ একদিন বাবা হব। হয়তো বড় ভাই সবাই না, কিন্তু একদিন বাবা সবাই হবে। হয়তো বড় সন্তান কেউ একজন না হতে পারে, তবে সে কিন্তু পিতা হতে পারে, স্বামী হতে পারে। তাই আসুন, আপনি, আমরা সবাই, আমরা আমাদের মা, আমাদের মেয়ে, আমাদের বোন সম্পর্কে সচেতন হই, যাতে করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিন শ্রেণীর লোকের কথা বলেছেন, যেন আমরা তার আওতাভুক্ত না হই। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমরা যেন ইসলামী হুকুমাত অনুযায়ী নিজেদের পরিবারকে গঠন করতে পারি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।